ফ্যামিলি নিয়ে সিনেমা দেখার জন্য আসছি সাকিব খানের রকস্টার। সাকিব খানের নতুন ছবি সবাই চিন্তা করে যে একটু ভালো কিছু হবে, সেই কারণে আমরা টিকিট কেটে আসলাম। কিন্তু ছবি দেখে দেখে আসার পর থেকে, মানে রিলস শুরু হওয়ার পর থেকে ছবিতে যে পরিমাণ মাদকদ্রব্য এবং অশ্লীল ব্যবহারগুলো উপস্থাপন করতেছে, যার কারণে হল থেকে বের হয়ে আসতে বাধ্য হলাম। সিনেমাটা পরিবার নিয়ে দেখার মতো না। না, পরিবার নিয়ে ছবি দেখার মতো ছবি না। না, দেখা যাচ্ছে এখানে একজন একজনকে প্রচুর গালাগালি করতেছে এবং মা ড্রিঙ্কস করতেছে ছেলের সামনে, এবং মা অশ্লীল কথা বলতেছে, ছেলে অশ্লীল কথা বলতেছে, এবং পুরোটা মানে ফরেন মুভমেন্টগুলো নিয়ে আসছে এখানে, যার কারণে বাংলাদেশে আসলে কৃষ্টি কালচারের সাথে এটা অ্যাডজাস্টমেন্ট না। আর এই ছবিগুলো যদি দেখা যাচ্ছে, সাকিব খান প্রিভিয়াস টাইমেও ছবিগুলোতে প্রচুর পরিমাণে ড্রাগসকে অনেক বেশি হাইলাইটস করতেছে, যার কারণে ইয়ং জেনারেশন খুব এটার প্রতি, কারণ একজন সুপারস্টারকে সবসময় ফলো করে। ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। আমরা হয়তো ব্যক্তিগত লাইফে যাই হই না কেন, ভার্চুয়াল লাইফ কিন্তু মানুষকে খুব আকর্ষণ করে। আর বিশেষ করে চিত্র জগৎটা আমরা সাধারণত মিউজিক চিত্র জগৎ খুব দেখি, আমরা খুব এটার প্রতি আকৃষ্ট হই, গান মিউজিক শুনি। তো দেখা যাচ্ছে ফ্যামিলি নিয়ে যখন আপনি এই জিনিসটা দেখতে আসবেন, তখন দেখা যাচ্ছে ওয়াইফের কাছে বা শাশুড়ির কাছে বা বোনের কাছে, বন্ধুর কাছে আপনি ছোট হয়ে যাচ্ছে। কারণ সবাই তো আপনার মানে রিচ মেন্টালিটি বা আধুনিকতাকে আমরা যেটা বলি, সেই আধুনিকতার সাথে অ্যাডজাস্টমেন্ট মাইন্ডেড না। আচ্ছা, তো রকস্টারকে আপনাকে মার্কিং করতে বলা যে আপনি আউট অফ রেট কত? আমি আমার দিক থেকে তো আমি জিরোই বলবো। হয়তো কারো কাছে আর ভালো লাগতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ আমি তো আর পুরোটা দেখি নাই ছবি, আমি 12 থেকে 15 মিনিট দেখার পরে আমি চলে আসছি। আমরা আটজন। বাকিরা দেখতেছে, আমরা বেরোয় চলে আসছি, বলতেন থাকেন আপনারা, না বলেই চলে আসছে অনেকটা বলা যায়। কারণ বেশি হট লাগতেছে তো বিষয়টা। আমার ওই যে বাচ্চা কান্না করতেছে, বাচ্চা একটু অসুস্থ, চলে আসলাম। ঈদের দিন এত প্রত্যাশা নিয়ে একটা সিনেমা দেখতে কিছু করার নাই। এখন যদি ছবি তো সব কিছু যে আমার মন মতো, আমি তো ট্রেলার দেখে আসিনি বা এই কাহিনী সম্পর্কে আগে থেকে জেনে আসিনি, তাহলে তো আসতাম না। এখন যেহেতু ট্রেলার দেখে আসি নাই, সাকিব খানের মুভি, ঈদের দিন ছবি দেখব। আমি বেসিক্যালি ঢাকায় থাকলে প্রতিবারই ছবি দেখি ঈদের দিন। যেমন গত ঈদও আমি সাকিব খানের ছবি এসে টিকিট পাইলাম না, তখন আমি ওই যে দম ছবিটা দেখছিলাম, দম ফ্যামিলি নিয়ে, ঠিক আছে। এর আগের ঈদে আমি আবার সাকিব খানের ছবি দেখছিলাম, বরবাদ ছবিটা। ওখানেও খারাপ ছিল না, মানে আবার কিছু সিন ওই যে নেশার প্রতি খুব ছিল। কিন্তু আফটার অল আমি সাকিবকে পছন্দ করি, কিন্তু এই সিনেমায় এসে দেখা যাচ্ছে পুরোটাই একদম অনর্গল নেশা। না, আমি সাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার, তার উচিত যে আসলে এই দেশের ইয়ং জেনারেশন যেন বিপদে না যায়। তার সে ব্যক্তিগত লাইফ তার কাছে, কিন্তু সেই জন্য এগুলো হাইলাইটস করে, নেশাদ্রব্য জিনিসগুলো, অশ্লীল ব্যবহার, এগুলো যেন এত বেশি হাইলাইটস না করে। প্রত্যেকটা মুভিতে আমরা থাকি অ্যাজ ইউজুয়াল, বাংলাদেশ সব পৃথিবীর সব মুভিতে নেশাদ্রব্যর একটু দেখানো হয়, কিন্তু একদম অ্যাভারেজে থাকবে এটা তো আসলে মেনে নেওয়া যায় না।